নমস্কার বন্ধুরা, আমাদের ম্যাথামেটিক্সের এই সিরিজে আমরা আলোচনা করব পরীক্ষার খাতায় কিভাবে ফাস্টেস্ট মেথডে যে কোনো অঙ্ক সলভ করা যায়। সেই ফাস্টেস্ট মেথডগুলো করার জন্য মোট 10টি মেথড আছে। মোট 10টি মেথডের মাধ্যমে আমরা পরীক্ষা খাতায় 70 থেকে 80% অঙ্ক কিন্তু সলভ করে ফেলতে পারি। তাই পরীক্ষার খাতায় কীভাবে অঙ্ক উড়ানোর জন্য এই 10টি মেথড কাজে লাগাতে পারি আমরা, সেইটা শেখার জন্য আমাদের এই সিরিজটি তৈরি করা। তাহলে এই সিরিজের মধ্যে আমরা মোট 10টি টেকনিক কিন্তু শিখব। সেই মোট 10টি যে টেকনিক, তার মধ্যে প্রথম আজকে আমরা শিখব এলিগেশন। ঠিক আছে, আজকে প্রথম আমরা শিখব কি এলিগেশন। তারপর আমরা শিখব ওয়েটেড অ্যাভারেজ, তারপর শিখব শিফটিং, তারপর ব্রেকিং, তারপর ক্রস প্রোডাক্ট শিখব, তারপর ডিভিজিবিলিটি শিখব, তারপর অপশানের মাধ্যমে কীভাবে কোয়েশ্চেন দেখার সঙ্গে সঙ্গে করে ফেলা যায় সেটাও আমরা শিখব। তারপর ইউনিট ডিজিটের মাধ্যমে কীভাবে অঙ্ক সলভ করতে হয় সেটা শিখব। তারপর CND মেথড এবং লাস্টে আসবে ডিজিটাল সাম মেথড। ঠিক আছে, তাহলে প্রথম আজকে আমাদের শুরু হচ্ছে অ্যালিগেশন মেথড। ঠিক আছে, তাই অ্যালিগেশন মেথড আমাদের জানার জন্য প্রথমে জানতে হবে অ্যালিগেশন মেথডটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই অ্যালিগেশন মেথডটাকে আমরা বলতে পারি যে ওয়েট অ্যান্ড অ্যাভারেজের বিপরীত। ঠিক আছে, ওয়েট অ্যান্ড অ্যাভারেজের রিভার্স। ধরা যাক, তাহলে আমাদের অ্যালিগেশন কী সেটা আগে আমরা জানছি। ঠিক আছে, তাহলে ধরা যাক যে গার্লসদের সংখ্যা হচ্ছে যদি 60, ঠিক আছে, বয়েজের সংখ্যা হলো 40। ঠিক আছে, এবার তোমাকে বলা হলো যে 60 জন মেয়ের গড় উচ্চতা হচ্ছে 5 ফুট এবং 40 জন ছেলের গড় উচ্চতা হচ্ছে 6 ফুট। তাহলে তোমাদেরকে যদি এখানে গড় বার করতে বলা হয়, তাহলে তোমরা খুব নিমেষেই গড় বার করতে পারবে। কীভাবে? যে 60 জন মেয়ের গড় উচ্চতা হচ্ছে 5 ফুট আর 40 জন ছেলের গড় উচ্চতা হচ্ছে 6 ফুট আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা সহজেই বার করতে পারি কত, 300 প্লাস হচ্ছে 240 বাই 100 সমান এখান থেকে কী পাচ্ছি যে 540 বাই 100 মানে হচ্ছে কি 5.4। এই মেথডটাকে আমরা আরেক রকমভাবে করতে পারি। কীভাবে? যে সংখ্যা যে পরিমাণ ছাত্রী এবং ছাত্র সংখ্যা আছে তার রেশিও আমরা নিতে পারি। তার রেশিও নিলে কত আসবে? 3:2 রেশিও আসবে। তাহলে এখান থেকে আমরা গার্লসদের সংখ্যা কী পাচ্ছি? 3:2। গার্লস আর বয়েজের রেশিও হচ্ছে 3:2 আর গার্লসদের উচ্চতা কত হচ্ছে? মেয়েদের উচ্চতা 5 ফুট আর ছেলেদের হচ্ছে 6 ফুট। তাহলে এখান থেকে আমরা করতে পারি যে 3:5 প্লাস 2:6 বাই মোট সংখ্যা কত? এখন মোট সংখ্যা কিন্তু আর 100 নাই, মোট সংখ্যা হচ্ছে 3 + 2 মানে 5। ঠিক আছে, তাহলে 3 × 5 = 15 আর 6 × 12 মানে 27/5। এই 27/5 গুলো আমরা পাবো 5.4। ঠিক আছে, এইবার তোমাদেরকে যদি বলা হলো যে ধরা যাক বয়েজদের সংখ্যা হচ্ছে x আর গার্লসদের সংখ্যা হচ্ছে y আর মোট সংখ্যা তাহলে কত? x + y, তাই তো? বয়েজদের মানে ছাত্রদের উচ্চতা হচ্ছে 6 ফুট, ছাত্রীদের উচ্চতা 5 ফুট এবং সবার উচ্চতা মিলে হচ্ছে অ্যাভারেজ 5.4 ফুট। তাহলে তোমাকে বলছে যে এক্স আর ওয়াই এর অনুপাত কত। এক্স আর ওয়াই এর অনুপাত তাহলে এখানে আমাদের বার করতে গেলে কীভাবে বার করব? যে 6:x প্লাস y:5 বাই x প্লাস ওয়াই আর এদের গড় কত হচ্ছে 5.4। তাহলে এখান থেকে আমরা কী পাবো? যে 6x প্লাস 5y সমান হচ্ছে 5.4x প্লাস 5.4y। এখান থেকে আমরা পাবো যদি এক্সগুলোকে একদিকে আনা হয় যে 0.6x1 হচ্ছে 0.4y। তাহলে এখান থেকে আমরা এক্স বাই ওয়াই এর অনুপাত পাবো কত? 2/3। এই এক্সটা কি? এক্সটা ছিল ছাত্রদের সংখ্যা। ঠিক আছে, আর ওয়াইটা কি? ছাত্রীদের সংখ্যা। তাহলে ছাত্র আর ছাত্রীদের অনুপাত কত? 2:3। এটা আমাদের তাই পেয়েছিলাম আগে, আমরা তাই তো ধরেছিলাম যে 60 জন মেয়ে এবং 40 জন ছেলে। তাহলে অনুপাত কত ছিল? 3:2। তাহলে এইখান থেকে আমরা এক্স আর ওয়াই মান কিন্তু পেয়েছি। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসটাকে আরও ডিপলি আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? যে ধরা যাক এ সংখ্যক ছাত্র আছে, ঠিক আছে, আর বি সংখ্যক
ছাত্রী আছে, এ সংখ্যক ছাত্রীর উচ্চতা এক্স ফুট, বি সংখ্যক ছাত্রীর সংখ্যা হচ্ছে বি সংখ্যক ছাত্রীর উচ্চতা হচ্ছে ওয়াই ফুট, এবং এ প্লাস বি মানে টোটাল যে ছাত্রী আছে তাদের গড় উচ্চতা হচ্ছে জেড ফুট। অতএব এখানে আমরা কি লিখতে পারি যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ প্লাস বি সমান হচ্ছে জেড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে জেড এ প্লাস জেড বি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে এ এক্স যদি এ কে কমন নেওয়া হয় তাহলে কী হবে এক্স মাইনাস জেড, আর এদিকে ওয়াইকে এদিকে এনে যদি বি কে কমন নেওয়া হয় তাহলে কী হবে জেড মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা যে অনুপাতটা পাবো এইচ টু বি সেটা কী হবে, এইচ টু বি অনুপাতটা হবে জেড মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস জেড। এইখানে একটা কনসিডারেশন হলে এই যে এক্স হচ্ছে জেডের থেকে বড় এবং জেড হচ্ছে ওয়াইয়ের থেকে বড়। তাহলে এই যে ফুল প্রসেসটা আমাদেরকে পরীক্ষার হলে যাতে না করতে হয় সেই জন্যই একটা প্রসেস হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশনে যদি বলা হয় যে ছেলেদের গড় উচ্চতা এক্স, মেয়েদের গড় উচ্চতা ওয়াই, এবং সবার মিলে গড় উচ্চতা যদি জেড হয় এবং এক্স যদি জেডের থেকে বড় হয়, ওয়াই জেড যদি ওয়াই থেকে বড় হয়, তাহলে এই যে ডিফারেন্সটা হবে এই ডিফারেন্সটা কত হবে জেড মাইনাস ওয়াই, আর এই যে ডিফারেন্সটা হবে এই ডিফারেন্সটা হবে জেড মাইনাস এক্স। এই যে এদের যে পার্থক্যটা আসবে এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে কি বি। এ আর বিকে আমরা কী ধরেছিলাম ছাত্র আর ছাত্রীর অনুপাত, ঠিক আছে। তাই এই প্রসেসটা যাতে ফুল না করতে হয় সেই জন্য আমরা এই টেকনিকটাকে বার করেছি, আর এই টেকনিকটার নামই হলো কি অ্যালিগেশন, ঠিক আছে, বোঝা গেল। তাহলে নেক্সট তাহলে আমরা অঙ্কের মাধ্যমে সব সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে প্রথম যে অঙ্কটা এখানে বলছে, আচ্ছা এর আগে তোমাদের কিছু জিনিস বলে রাখা ভালো যে অ্যালিগেশনে 3 রকমভাবে কোয়েশ্চেন দিতে পারে, ঠিক আছে। এখানে আমরা 2 ধরনের প্র্যাকটিস করব, আর তৃতীয়টা সাধারণত কাজে লাগে না। প্রথম যেটা যদি তোমাদেরকে বলে দেয় যে ধরো 12 টাকা কেজি চালের সাথে 15 টাকা কেজি চাল মিশিয়ে দেওয়া হলো, ঠিক আছে, যার ফলে গড় দাম হলো 13 টাকা কেজি, ঠিক আছে। তাহলে তোমাদেরকে জানতে চাইবে যে প্রথম চাল যেটা 12 টাকা কেজি ছিল আর দ্বিতীয় চাল যেটা 15 টাকা কেজি ছিল সেটা কী অনুপাতে মেশানো হয়েছে। তাহলে কী অনুপাতে মেশানো হবে, এখানে 15 মাইনাস 13 মানে কত 2, আর 12 মাইনাস 13 এখানে হচ্ছে 1, মানে 2:1 অনুপাতে মেশানো হয়েছিল। এইটা এক ধরনের গেল। দ্বিতীয় ধরনের তোমাদের বলে দিল যে x টাকা কেজি চালের সঙ্গে 30 টাকা কেজি চাল মিশিয়ে 24 টাকা কেজি চাল তৈরি করা হলো, ঠিক আছে। তাহলে এই x এর ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে। আর তোমাদের বলে দেওয়া হলো যে x টাকা কেজি চাল এবং 30 টাকা কেজি চাল মেশানো হয়েছিল 3:2 অনুপাতে। কি বললাম যে x টাকা কেজি চাল এবং 30 টাকা কেজি চাল মিশিয়ে 24 টাকা কেজি চাল তৈরি করা হলো, এবং x কেজি চাল এবং 30 টাকা কেজি চাল 3:2 অনুপাতে মেশানো হয়েছিল। তাহলে তোমাদের জানতে চেয়েছে এই x এর ভ্যালু কত। তাহলে 30 থেকে 24 বাদ দিলে হবে 6, তাহলে এইটা কত 3-এর 2 গুণ, তাহলে এখানেও কি কত হবে 2-এর 2 গুণ মানে কত 4। যেহেতু 30 থেকে 24 বাদ দিয়ে 6 হয়েছে তাহলে এই ক্ষেত্রে কী হবে 24 আর 4 28, ঠিক আছে। তাহলে x এর মান কিন্তু এখানে 28, ঠিক আছে। এই ধর x এর মান এখানে কিন্তু 20, ঠিক আছে, কারণ 24টা এখানে বড় হবে, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের দেবে। তাহলে এবার পরীক্ষায় কী ধরনের অঙ্ক আসে সেগুলো দেখা যাক। তার আগে আমরা এটাকে একটু রাফ করে দিই। তাহলে অ্যালিগেশন কীভাবে করতে হয়, প্রথমে তোমাদের বলে দেবে একটা গড়, আর নেক্সট আর একটা গড় বলে দেবে, এবং দুজনের টোটাল গড় বলে দেবে। তারপর কি জানতে চাইবে যে অনুপাত, ঠিক আছে। বেশ, দেখা যাক যে ধরনের কোয়েশ্চেন মানে আসে পরীক্ষায় সেগুলো দেখো। প্রথমে কি বলছে যে 18 টাকা কেজি চালের সঙ্গে 25 টাকা কেজি চাল কি অনুপাতে মেশালে 20 টাকা কেজি দরে বিক্রি করা যাবে। তাহলে কি বলছে 18 টাকা কেজি চালের সঙ্গে আমরা কী মেশাবো 25 টাকা কেজি দরে চাল মেশাবো, সেটাকে আমরা 20 টাকা দরে যদি বিক্রি করি তাহলে কী অনুপাতে মেশানো হয়েছিল 5:2 অনুপাতে মেশানো হয়েছিল। তাহলে অপশান এ অ্যান্সার। নেক্সট এখানে কি বলছে যে দুই ধরনের
দ্রব্য আছে, একটা হচ্ছে 7 টাকা কেজি, একটা হচ্ছে 12 টাকা কেজি। তাহলে কি অনুপাতে যদি দুই ভ্যারাইটিকে মেশালে মিক্সচারটাকে 10 টাকা কেজি বিক্রি করা যাবে? তো একটা হচ্ছে 7 টাকা কেজি, একটা হচ্ছে 12 টাকা কেজি। তাহলে মেশানো হবে কি, মিশিয়ে 10 টাকা কেজি তৈরি করতে হবে। তাহলে অনুপাতটা কী হবে, 2:3। ঠিক আছে, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলছে যে কি অনুপাতে জল এবং দুধকে মেশালে, কি অনুপাতে জল এবং দুধকে মেশালে 32 টাকা কেজি দুধ আর জলকে মেশালে মিক্সচারের দাম পড়বে 28 টাকা। তাহলে আমরা সবাই জানি মিল্ক আর ওয়াটার, ওয়াটার কিন্তু ফ্রি, সেহেতু ওয়াটারের দাম কিন্তু 0 ধরবো। ঠিক আছে, আর মিল্কের দাম হচ্ছে 32 টাকা লিটার। এই দুটির গড় দাম কত পড়বে, 28 টাকা। তাহলে এদের যে অনুপাতটা হবে কত, 28:4, মানে 7:1। এবার দেখো এখানে কিন্তু এই 7:1টা কিন্তু উত্তর নয়, কারণ এখানে দুধ আর জলের অনুপাত চাইনি, এখানে কি চেয়েছে, ওয়াটার বাই মিল্ক চেয়েছে। তাহলে কী হবে, 1/7, অর্থাৎ অনুপাতটা হবে 1:7। ঠিক আছে, তাহলে এটা অপশান সি। এটা কিন্তু তোমরা পরীক্ষার সময় বিশেষভাবে পর্যবেক্ষণ করবে যে এখানে তোমার কিসের অনুপাত চেয়েছে। ঠিক আছে, নেক্সট, এখানে বলছে এ তার ইনকামের 65% খরচা করে। ঠিক আছে, যদি তার ইনকাম বৃদ্ধি পায় কত পার্সেন্ট, 20.1%, এবং খরচা বৃদ্ধি পায় 25%, তাহলে সেভিংস কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? দেখো এখানে তোমাদের বার করতে হবে এক্সপেন্ডিচার আর সেভিংস দেওয়া থাকবে। ঠিক আছে, কী দেওয়া আছে, যে এ তার ইনকামের 65% খরচা করে। 65% মানে কি, 5 তরং 65 আর 5 কুড়ি 100। তাহলে 20 টাকা ইনকাম হলে সে 13 টাকা যদি খরচা করে, তাহলে এক্সপেন্ডিচারের অনুপাত কত, এক্সপেন্ডিচার আর সেভিংসের অনুপাত, এক্সপেন্ডিচার হচ্ছে 13 টাকা আর সেভিংস কত, তাহলে 7। এক্সপেন্ডিচার আর সেভিংসের অনুপাত এখানে 13:7। এবার কি বলছে, যে তার ইনকাম, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবে, যে ধরো 12 টাকা কেজি আর 15 টাকা কেজি দরের চাল মিশিয়ে 13 টাকা কেজি দরের চাল পাওয়া গেল। তাহলে এই যে অনুপাতটা যেটা বেরোলো, এই অনুপাতটা কিন্তু কেজির অনুপাত। ঠিক আছে, কেজির অনুপাত মানে কি অনুপাতে মেশানো হয়েছিল, 12 টাকা কেজি চাল ক কেজি মেশানো হয়েছিল আর 15 টাকা কেজি চাল ক কেজি মেশানো হয়েছিল, সেটার অনুপাত। ঠিক আছে, তাহলে এইখানে যে 20 ইউনিট যেটা হচ্ছে কি তার ইনকাম, আর 13 ইউনিট তার কি এক্সপেন্ডিচার, তাহলে এখানে যে অনুপাতটা আমরা পাবো সেটা কিন্তু কার উপর ভিত্তি করে, ইনকামের উপর ভিত্তি করে। ঠিক আছে, তাহলে তার মোট ইনকাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 20.1%। ঠিক আছে, আর তার মোট খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 25%। তাহলে এই যে ডিফারেন্স এটা কত, 4.9। ঠিক আছে, এটা দেখো 7-এর 0.7 গুণ, তাহলে এটাও কি হবে, এখানে 0.7 গুণ হবে, মানে কত, 9.1। তাহলে এইটা কত হবে, এখানে এটা কত হবে, যদি 9.1 বাদ দেওয়া হয়, এই যোগ করা হয়, তাহলে কত হবে, দেখো এখানে তোমাদেরকে এটা থেকে এটা ডিফারেন্স করে এটা বেরিয়েছে, তার মানে তোমাদেরকে ভাবতে হবে যে এখানে যে ভ্যালুটা হবে সেটা নিশ্চয়ই এর থেকে কী হবে, ছোট হবে, তাই তো? তাহলে এটা কি আমাদের উত্তর হবে বলো, 11 হবে না, 11ই তো হবে, হ্যাঁ অবশ্যই 11 হবে। তাহলে ওর ইনকাম কত, 11% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই সেভিংস 11% বৃদ্ধি পেয়েছে। বেশ, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটাও সেম, এটা তাড়াতাড়ি করে ফেলো। কি বলছে, যে রাঘব তার ইনকামের 80% খরচা করে, রাঘব তার ইনকামের 80% খরচা করে, 80% সে খরচা করে, মানে কি 4/5, 5 টাকা ইনকাম হলে সে 4 টাকা খরচা করে, তাহলে সেভিংস কত করে, 1 টাকা। তাহলে ইনকাম আর সেভিংসের অনুপাত এখানে বলে দিয়েছে, এবং বলছে যদি তার ইনকাম 12% বৃদ্ধি পায় এবং সেভিংস 10% হ্রাস পায়, তাহলে এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে এখানে 10 থেকে
12 থেকে -10 বাদ দিলে কত হয়? 22। তাহলে 4 ইউনিটের মান বলে দেওয়া হচ্ছে 22। 22 মানে 4 ইউনিট যদি 22 হয় তাহলে কত গুণ? 5.5 গুণ। তাহলে এটা কত হবে? 5.5 হবে। তাহলে যেহেতু এখানে এইটি বড় এটি ছোট, তার মানে এইখানে যে ভ্যালুটা হবে সেটি বড় হবে, তার মানে কি এটা 17.5 অ্যান্সার হবে। ঠিক আছে, এক্সপেন্ডিচার 17.5 বৃদ্ধি পাবে। নেক্সট কোয়েশ্চেন, মনিকার ইনকাম 72% বৃদ্ধি পেয়েছে। মনিকার ইনকাম 72% বৃদ্ধি পেয়েছে মানে কি 4 18 72 আর 4 25 100, মানে ইনকাম যদি 25 হয় এক্সপেন্ডিচার হচ্ছে 18, এক্সপেন্ডিচার হচ্ছে 18। তাহলে এক্সপেন্ডিচার যদি 18 হয় তাহলে তার সেভিংস কত হবে? 7। ঠিক আছে, এবার বলছে তার ইনকাম হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে, ইনকাম 20% বৃদ্ধি পেয়েছে এবং সেভিংস 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে ডিফারেন্স কত? 5। মানে 18 ভ্যালু কত? 5। 18 ভ্যালু 5, তাহলে 7-এর ভ্যালু কত হবে? 5/18 ইন্টু 7, 35/18, প্রায় 1.9 এর কাছাকাছি। 7-এর ভ্যালু প্রায় 1.9 এর কাছাকাছি হবে, এই সরি 2.9 এর কাছাকাছি হবে। কত হচ্ছে এটা? আর 35/18 আচ্ছা 1.9 এর কাছাকাছি হবে, 1.9 এর কাছাকাছি। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হবে? 21.9, অর্থাৎ এক্সপেন্ডিচার তার 21.9% বৃদ্ধি পেয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি পরীক্ষা 180 মার্কের। ঠিক আছে, উত্তর যেখানে 75% পাওয়া যায় থিওরি থেকে এবং বাকিটা পাওয়া যায় প্রজেক্ট থেকে, তাহলে ভিনা থিওরিতে 60% মার্কস পেয়েছে, তাহলে প্রজেক্টে কত পার্সেন্ট মার্কস পেলে সে ওভারঅল 62% মার্কস পাবে? তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা থিওরি একটা হচ্ছে প্রজেক্ট, তাই তো? থিওরিতে সে কত নাম্বার পেয়েছে? থিওরিতে 60% নাম্বার পেয়েছে সে থিওরিতে, এবং সে ওভারঅল কত পেতে চায়? ওভারঅল সে পেতে চায় 62%। এখানে বলে দেওয়া আছে যে 75% মার্কস যদি থিওরি থেকে পাওয়া যায় তাহলে 25% মার্কস নিশ্চয়ই প্রজেক্ট থেকে পাওয়া যায়, মানে থিওরি আর প্রজেক্টের অনুপাতটা এখানে বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে ডিফারেন্সটা করলে কত পাওয়া যায়? 2। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু বড় ভ্যালু এটা ছোট ভ্যালু, তাহলে এইখানকার ভ্যালুটা কিন্তু বড় হবে, মানে 68। তাহলে তাকে প্রজেক্টে 68% মার্কস যদি সে পায়, অপশন সি, তবেই সে ওভারঅল 62% মার্কস সে পাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে একটি বছরে 240টি গেম খেলা হয়, একটি বছরে 240টি গেম খেলা হয়। ঠিক আছে, এবং একটি দল 80% ম্যাচ জিততে চায়, মানে সে 80% ম্যাচ জিততে চায়, যার মধ্যে 65% খেলা হয়ে গিয়েছে। ঠিক আছে, 65% যদি খেলা হয়ে থাকে 100-র মধ্যে, তাহলে পড়ে আছে কত? আর 35%, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা খেলা হয়ে যাওয়া আর খেলা না হওয়া গেমের অনুপাত বার করি তাহলে কত হয়? 5 এবং 65, 5 সাথে 35। ঠিক আছে, আর কত পার্সেন্ট খেলা এখানে হয়ে গিয়েছে? 13 ইউনিট খেলা হয়ে গিয়েছে, তাহলে 13 ইউনিট খেলার যেখানে হয়েছে সেখানে 75% সাকসেস রেট আছে, তাহলে 13 ইউনিট খেলায় তারা 75% সাকসেস রেট পেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বাকি খেলায় কত পার্সেন্ট সাকসেস রেট পেলে গড়ের উপর 80% সাকসেস রেট হবে সেটা জানতে চেয়েছে। সেটা 75 থেকে এটা 80 বাদ দিলে কত হচ্ছে? 5 ইউনিট। ঠিক আছে, তাহলে 7-এর মান হচ্ছে কত? 5। তাহলে 13-র মান কত হবে? 5/7 ইন্টু 13, মানে কি 65/13, সরি 55/13। তাহলে এটার মান হচ্ছে 55/13, তাই তো? ঠিক করলাম। 80 থেকে 75 বাদ মানে 5, 7-এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 13 ভ্যালু কত হবে? 5/7, 5-13, ঠিক আছে এখানে 5-13 65, 65/13। তাহলে আমাদের কী বার করতে হবে? যে বাকি যে খেলাটা আছে সে বাকি খেলায় সাকসেস রেট কত হতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে 65/7, এটা 13 করছি, এটা ভুল নয়, এটা 65/7। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এটা প্রায় 9.1-এর কাছাকাছি একটা স্কোর। ঠিক আছে, 9.1। তাহলে যেহেতু এখানে এটা বড়, তাহলে এখানে যেটা হবে সেটা
89 এর একটু সামান্য বেশি হবে, ঠিক আছে। তাহলে এখানে 89.3 একটাই অপশন আছে, তাহলে 89.3 এর ক্ষেত্রে উত্তরটি হবে, ঠিক আছে। বলছে সেকশন এক্স থেকে যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 30% ফেল করে, 30% কী করে ফেল করে, এবং ওয়াইয়ে সেকশন এক্স থেকে 150% পরীক্ষার্থী বেশি পরীক্ষা দেয়। 150% মানে কি 3/2, মানে মোট পরীক্ষার্থী ওয়াই দেয়, যদি এক্সে 3জন পরীক্ষার্থী দেয়, 2জন যদি পরীক্ষা দেয়, তাহলে ওয়াই দেবে কজন, 5জন, ঠিক আছে। কারণ বলেছে এক্সে যদি 2জন দেয় তার থেকে 3জন বেশি দেয়, তাহলে এক্সে যদি 2জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়, এক্সে ওয়াই দেবে 5জন, তাহলে এদের অনুপাতটা বলে দিয়েছে, ঠিক আছে। এবং বলছে মোটের উপর 20% স্টুডেন্ট পাস করেছে, তাহলে মোটের উপর 80% স্টুডেন্ট পাস করেছে, তার মানে মোটের উপর 20% স্টুডেন্ট কী করবে, ফেল করবে। এবং জানতে চেয়েছে তাহলে সেকশন ওয়াই থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে। তাহলে এখান থেকে যদি আমরা এই অনুপাতটা বার করি তাহলে কী আসবে, 10। তাহলে 5-এর ভ্যালু এখানে কত, 10, মানে 2 গুণ, তাহলে 2-এর ভ্যালু কত হবে এখানে, 4, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটা যদি বড় ভ্যালু হয়, এটা ছোট ভ্যালু, তাহলে এই ক্ষেত্রে এখান থেকে এটা বাদ যাবে, মানে এই ভ্যালুটা হবে ছোট, এটা 16 হবে, ঠিক আছে। তাহলে ওয়াই সেকশনে 16% স্টুডেন্ট ফেল করেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, বলছে একটি রেক্টেঙ্গুলারের লেন্থ 30% বৃদ্ধি পেয়েছে, লেন্থ 30% বৃদ্ধি পেয়েছে এবং ব্রেথ বৃদ্ধি পেয়েছে 10%, এবং ওভারঅল যে পরিসীমা সেটা বৃদ্ধি পেয়েছে 15%। তাহলে এই যে ডিফারেন্স এটা কত, 5%, এইটার ডিফারেন্স কত, 15%, ঠিক আছে। তাহলে এই যে অনুপাতটা কত, 1:3। এবার আমরা কি জানি যে পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 ইন্টু 1 প্লাস 3x, এখানে এটা যদি x হয় এটা 3x, আমরা লিখতে পারি যে x, এটা হচ্ছে 3x, তার মানে কত এখানে 8x, এই 8x এর ভ্যালু এখানে কত বলা আছে, 400, তাহলে x এর ভ্যালু কত এখানে 50। তাহলে তোমাদের এখানে জানতে চেয়েছে যে তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল কত, x ইন্টু 3x সমান কত, 3x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই 3 ইন্টু 25 স্কোয়ার মানে কি 2500 ইন্টু 3 মানে 7500 সেন্টিমিটার স্কোয়ারের উত্তর হবে, ঠিক আছে, 5700। নেক্সট কোয়েশ্চেন, এই বলছে একটি মানুষের কাছে 100 কেজি চিনি আছে, যার মধ্যে সে 7% প্রফিটে বিক্রি করে এবং বাকিটাও 17% প্রফিটে বিক্রি করে। দি ওভারঅল সে যদি 7% প্রফিটে বিক্রি করে, তাহলে সে 7% প্রফিটে, আচ্ছা ওভারঅল সে 10% প্রফিটে বিক্রি করেছে। বলছে একটা ব্যক্তির কাছে 100 কেজি চিনি আছে, যার মধ্যে সে কিছু ভাগ 7% লাভে এবং কিছু ভাগ 17% লাভে বিক্রি করে। যদি ওভারঅল 10% লাভে সে বিক্রি করে, তাহলে 7% লাভে কত কেজি চিনি সে বিক্রি করেছিল। তাহলে যে এই অনুপাতটা আসবে কি 7:3, মানে মোট যদি তার কাছে 10 ইউনিট চিনি থাকে সেটা হচ্ছে 100 কেজি, তাহলে 1 ইউনিট মান যদি 10 কেজি হয়, তাহলে 7%-এ সে 7 ইউনিট বিক্রি করছে, মানে 7 ইন্টু 10, মানে সে 70 কেজি চিনি 7% লাভে বিক্রি করেছে, ঠিক আছে, বিক্রি করেছে 7% লাভে 70 কেজি চিনি। পরের কোয়েশ্চেন, একটি ব্যক্তির কাছে দুটি বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 4000 টাকা, ঠিক আছে, যার মধ্যে সে একটি 12% লাভে বিক্রি করেছে এবং অপরটি 12% ক্ষতিতে বিক্রি করেছে, দিয়ে সে ওভারঅল গড়ে 1.2% লাভ করেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি অ্যালিগেশন লাগাই, তাহলে অ্যালিগেশন থেকে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে 13.2 হবে, আর এটা হচ্ছে 10.8, তাই তো। তাহলে এই যে অনুপাতটা এটা কত হবে, যদি আমরা 12 দিয়ে কাটি 11:9, তাহলে মোট যদি আমার কাছে 20 ইউনিট দাম হয় কস্ট প্রাইস, যেটা হচ্ছে 4000-এর সঙ্গে সমান, মোট কস্ট প্রাইস কত 20 ইউনিট, যেটা হচ্ছে 4000-এর সঙ্গে সমান, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 200। তাহলে এখানে বলছে
যে দ্রব্যটিতে আমাদের লাভ হয়েছে সেই দ্রব্যটির দাম কত, কত 11 ইউনিট। তাহলে 11 ইউনিটের ভ্যালু কত, 200 করে 2200, সরি 2200 হবে। ঠিক আছে, তাহলে অপশান বি এখানে উত্তর। তারপর বলছে একজন ট্রেডারের কাছে 640 কেজি চাল আছে, সে প্রথম পার্ট 20% লাভে বিক্রি করে, দ্বিতীয় পার্ট সে 5% লসে বিক্রি করে এবং ওভারঅল তার 15% যদি লাভ হয়, ওভারঅল যদি তার 15% লাভ হয়, তাহলে এখানে যদি অ্যালিগেশন লাগায় তাহলে এটা কত হচ্ছে 20 আর এটা হচ্ছে কত 5, তাহলে এদের যে অনুপাত এটা কত 4:1 অনুপাত। তাহলে সে বলছে 5% লসে যেটা বিক্রি করেছিল সে কত পরিমাণ চাল 5% লসে বিক্রি করেছিল। তাহলে মোট কত এখানে মোট 5 ইউনিট চাল, 5 ইউনিট মানে হচ্ছে 640 কেজি, তাই তো। তাহলে একের মান কত, আচ্ছা অনুপাতটাই চেয়েছে, শুধু অনুপাতটাই চেয়েছে, এটা তোমার জানার দরকার নয়, ঠিক আছে, শুধু অনুপাতটাই চেয়েছে। আর যদি বলতো যে 5% লসে কত চাল বিক্রি করেছে, তাহলে 1 ইউনিট মানে কত 128, তাহলে 5% লসে সে 128 কেজি চাল বিক্রি করতো, ঠিক আছে। নেক্সট, একজন ব্যক্তি 900 টাকায় দুটি চেয়ার কেনে, ঠিক আছে, 900 টাকায় দুটি চেয়ার কেনে। যদি প্রথম চেয়ার সে 4/5 অংশে বিক্রি করে, কস্ট প্রাইসের 4/5 মানে 5 টাকা কস্ট প্রাইস হলে 4 টাকা সে বিক্রি করছে, ঠিক আছে। তাহলে এখানে কি 1 টাকা লস হচ্ছে, মানে 20% কি এখানে লস হচ্ছে। তাহলে প্রথমটাতে তার লস হচ্ছে কত 20%, আর দ্বিতীয়টাতে সে কি করছে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছে, মানে 25% সে কি করছে প্রফিট করছে, ঠিক আছে, লাভ হচ্ছে 25%। তাহলে দ্বিতীয় বস্তুতে সে 25% লাভ করছে এবং ওভারঅল সে তার যদি 90 টাকা লাভ হয়, 90 টাকা লাভ কত টাকায় 900 টাকায় কিনে তার যদি 90 টাকা লাভ হয়, তার মানে কি 10% লাভ হচ্ছে, ওভারঅল সে 10% লাভ করছে। তাহলে এই যে ডিফারেন্সটা আমরা এখানে যদি অ্যালিগেশন লাগাই তাহলে কত হবে 15:30, মানে কি 1:2। তাহলে 3 ইউনিটের মানে প্রাইস হচ্ছে তার কস্ট প্রাইস কত 3 ইউনিট, যেটা সমান কত 900, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 300। এখানে জানতে চাইছে সস্তা চেয়ারটির দাম কত, সস্তা এই দুটোর মধ্যে সস্তাকে, এর দাম হচ্ছে 1 ইউনিট, এর দাম হচ্ছে 2 ইউনিট, তাহলে 1 ইউনিটটা সস্তা, তাহলে 1 ইউনিটের দাম কত হবে 1 × 300 মানে 300 টাকা, এটাই উত্তর, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন বলছে 40 টাকা কেজি দরের চালের সঙ্গে 48 টাকা কেজি দরের চাল মিশিয়ে যদি 54 টাকা কেজিতে বিক্রি করা হয় তাহলে কত অনুপাতে মেশানো হয়েছিল। সিম্পল অঙ্ক, এটা একদম সিম্পল অঙ্ক। 48 থেকে 54 থেকে 48 মানে 6 আর 54 থেকে 14, 2 3 6, 2 7 14, 3:7। কি ভুল হলো? 40 টাকা কেজি দরের চালের সঙ্গে 48 টাকা, সরি 40 টাকা কেজি দরের চিনির সঙ্গে 48 টাকা কেজি দরের চিনি বিক্রি, ওভারঅল ওর আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে অঙ্কে একটু ভাষাটা অন্য দেখেছো, এখানে সিলি মিস্টেক হয়, এই সিলি মিস্টেকগুলো তোমাদের কিন্তু সাবধান থাকতে হবে। এখানে কি বলেছে যে 40 টাকা কেজি চিনির সঙ্গে মেশানো হয়েছে 48 টাকা দামের কেজি চিনি, দিয়ে তারপর এটা যেটা দেওয়া আছে এটা কিন্তু কি সেলিং প্রাইস। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে এটা যদি কস্ট প্রাইস হয়, এটাও যদি কস্ট প্রাইস হয়, এখানে যেটা আসবে ওভারঅল সেটা কিন্তু কস্ট প্রাইসই বসাতে হবে। তাহলে এই দুটো দ্রব্য মিশিয়ে 54 টাকায় বিক্রি করলে যদি 20% লাভ হয়, তাহলে কি 120%-এর হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 120% সমান যদি 54 হয়, তাহলে এখান থেকে 100% যেটা হবে সেটা কি কস্ট প্রাইস, তাহলে 54/120 ইন্টু 100, এখান থেকে যদি কাটাকাটি করা হয় 2 5 10, 2 6 12, 6 9 54 মানে 45, এখানে আসবে সিপি হচ্ছে 45। এবার তুমি অ্যালিগেশন লাগাতে পারো, এখানে অ্যালিগেশনে কত 5, এটা হবে 3, মানে এই যে অনুপাতটা 3:5, ঠিক আছে।
3:5। বলছে এ মিল্কম্যান সেলস দ্য মিল্ক অ্যাট দ্য কস্ট প্রাইস বাট হি মিক্সেস দ্য ওয়াটার। আচ্ছা, এখানে বলছে মিল্ক আছে আর ওয়াটার আছে। দুধের দাম যদি 10 টাকা হয় তাহলে কি বলছে, জলের দাম হবে 1/10, মানে জলের দাম হবে 1 টাকা। ঠিক আছে, এবার বলছে সে যদি দুধের কস্ট প্রাইসে যদি বিক্রি করে তাহলে তার 20% লাভ হয়। 20% লাভ মানে কি, 5 টাকায় কিনে 1 টাকায় লাভ, তার মানে কি 6 ইউনিটে সে বিক্রি করছে। এই 6 ইউনিট যেটা বিক্রি করছে এটা কার সমান, দুধের কস্ট প্রাইসের সঙ্গে সমান। তাহলে দুধের কস্ট প্রাইস কত, 10, তাহলে 1 ইউনিটের ভ্যালু এখানে কত, 10/6। তাহলে এখানে তো আমরা সেলিং প্রাইস বসাতে পারি না, এখানে আমাদের কি বসাতে হবে, কস্ট প্রাইস বসাতে হবে। তাহলে এখানে কস্ট প্রাইস কত আমাদের 5 ইউনিট, তাহলে 5-এর মান কত হবে, 5-এর মান হবে 10/6 ইন্টু 5, মানে কি 50/6, 50/6। তাহলে এখান থেকে আমরা যে অনুপাতটা পাবো সেটা করার জন্য আমাদের সবার সঙ্গে 6 গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশানে আসবে না। তাহলে এটা কত, 60, এটা 6, এটা কত আমাদের 50। ঠিক আছে, তাহলে এবার তোমরা এখানে অ্যালিগেশন লাগিয়ে যেটা পাবে সেটা হচ্ছে এখানে 10, এখানে হচ্ছে 44, মানে 22 গুণে 44 আর 2×5 10, এই অনুপাতে। কিন্তু আমাদের কি মেশানো আছে, দুধ আর জল মেশানো আছে, কিন্তু তোমাদের এখানে দুধ আর জলের অনুপাত চাইনি, জল আর দুধের অনুপাত চেয়েছে। তাই অনুপাতটা কত হবে, 5:22, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছে 25 টাকা লিটার দুধের সঙ্গে এখানে মিল্কের দাম কত বলেছে, 25 টাকা লিটার, তার সঙ্গে ওয়াটারের দাম হচ্ছে 5 টাকা লিটার, মিশিয়ে মেশানো হলো। ডি বলছে মেশানো যে মিক্সচার তার যে দাম সেটা দুধের দামের থেকে 10% বেশি লেখা হলো, মানে দুধের যে দাম তার থেকে 10% বেশি লিখে রাখা হলো। ঠিক আছে, এবং তার ফলে ওই মিক্সচারটা বিক্রি করার ফলে সে 35% লাভ করছে। 35% লাভ মানে কি 5×7 35 আর 5×20, মানে 20 টাকায় কিনে সে 7 টাকা লাভ করছে। তাহলে মোট বিক্রি মূল্য কত, 27 টাকা। ঠিক আছে, 27 টাকা সমান হচ্ছে 25-এর 7/25 ওপর সে 10% লাভ করছে, মানে 25-এর 110/100। তাহলে এখান থেকে আমরা কী পাবো, 5×5=25, 5×2=10, মানে 55/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি এসপি। তাহলে এখান থেকে আমাদের সিপি বার করতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের প্রথম দিকে বলছি যে একটা ব্যক্তি 25 টাকা লিটার দুধের সঙ্গে 5 টাকা লিটার জল সে বিক্রি করছে, যার ফলে তার 35% লাভ হচ্ছে। 35% লাভ মানে কি, 20 টাকায় কিনে 7 টাকায় লাভ, 20 টাকায় কিনছে 7 টাকা লাভ করছে। তাহলে তার মোট বিক্রি মূল্য কত, 27 ইউনিট। এই যে মোট বিক্রি মূল্য, ঠিক আছে, এটা কার সঙ্গে সমান, 25-এর যে 25 টাকায় দুধ কিনছে তার 10% বেশি, মানে 110/100। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমাদের 20 ইউনিটের মান বার করতে হয়, 20 ইউনিটের ভ্যালু এখান থেকে কত আসবে, 20 ইউনিটের ভ্যালু এই কারণেই বার করছি কারণ এখানে আমাদের কী দিতে হবে, সিপি। এটা যদি সিপি হয় এটাও কী হবে, সিপি হবে। তাহলে এখানে যদি সিপি আমাদের বসাতে হয়, এই সিপির ভ্যালু আমাদের কত হবে, হ্যাঁ বলো এখানে সিপির ভ্যালু কত হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে 20 ইউনিটের ভ্যালু আমাদের এখানে বার করতে হবে। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে, 55/2 ইন্টু কত, 27, তাই তো। তাহলে 20 দিয়ে যদি কাটি, 2×10=20, 550/27, তাই তো, 550/27।
তাহলে এই অনুপাতে সবার সঙ্গে আমরা কী গুণ করবো, 27 গুণ করবো, এর সঙ্গেও 27 গুণ। তাহলে 25:27 তোমাদের হচ্ছে 675। মানে মিল্কের কস্ট প্রাইস এখন দাঁড়ালো 675 এবং ওয়াটারের কস্ট প্রাইস এখন দাঁড়ালো হচ্ছে কত, 5 × 100 আর 5 × 35, 135 টাকা। এইবার তোমরা এখানে অ্যালিগেশন লাগাও। এবার তোমাদের এখানে যদি অ্যালিগেশন লাগানো হয় তাহলে এখানে কত, 27 কেটে যাবে, মানে 550 থেকে যদি 135 বাদ দেওয়া হয় দাঁড়াবে 415 ইজ টু 675 থেকে 550 বাদ দিলে দাঁড়াবে 125। এখানে কাটাকাটি যদি তোমাদের করা হয় দাঁড়াবে কত, 5 × 40, 5 × 15, 5 × 2 = 10, 5 × 5 = 25, 83:25। এখানে দুধ আর জলের অনুপাত তাহলে কত, 83:25 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 10,000 টাকা ধার দেওয়া হচ্ছে 8% হারে আর দ্বিতীয়টা হচ্ছে 10% হারে। ওভারঅল সে যদি 9.2% রিটার্ন পায় তাহলে কত অনুপাতে সে দিয়েছিল, কত, 0.8 আর 1.2, মানে 4 × 2 = 8, 4 × 3 = 12, 2:3 অনুপাতে। ঠিক আছে, এটাই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। 17,500 টাকা ধার দেওয়া হচ্ছে দুটি স্কিমে, একটা হচ্ছে 11% লাভ মানে রিটার্ন পাবে, একটা পাবে 14.5% রিটার্ন পাবে। ওভারঅল যদি সে 12.7% রিটার্ন পায় তাহলে সে কত টাকা নিয়োগ করছে, এটা 1.7, এটা কত, 1.8 নাকি? যদি জানতে চাইছে তাহলে সেকেন্ড পার্টটার কত, তাহলে মোট আমাদের এখানে অনুপাতে কত আসছে, 18:17 আসছে অনুপাত। তাহলে মোট আমাদের কত, 35 ইউনিট, 35 ইউনিটের ভ্যালু হচ্ছে 17,500। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাদের কত, 500। তাহলে এখান থেকে আমাদের বলেছে সেকেন্ড পার্টটা কত, 17 ইউনিট হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। তাহলে 17 ইন্টু হচ্ছে আমাদের 500, মানে 5 × 17 = 85, 8,500 হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 20,000 টাকা দুটি বন্ধুকে দেবে, যার মধ্যে প্রথম বন্ধুকে দেবে 12,000। প্রথম বন্ধুকে যদি 12,000 দেয় তাহলে সেকেন্ড বন্ধুকে কত দেবে, 8,000। তাহলে টাকা দেওয়ার যে রেশিও সেটা কত, 3:2। প্রথম বন্ধুকে কত পার্সেন্ট দিচ্ছে, 8% হারে, এবং মোটের উপর যদি সে 10% রিটার্ন পেতে চায় তাহলে দ্বিতীয় বন্ধুকে সে কত পার্সেন্ট হারে টাকা ধার দেবে সেটা জানতে চেয়েছে। তাহলে এখান থেকে 2 ইউনিটের ভ্যালু কত, 2। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে, 3। তাহলে সেকেন্ড বন্ধুকে 13% হারে টাকা ধার দিলে সে মোটের উপর কী করবে, 10% লাভ করবে। তাহলে উত্তর হচ্ছে কত, 13%। নেক্সট কোয়েশ্চেন। অরুণ 25,000 টাকা দুটি বন্ধুকে দেবে, যার মধ্যে 12,000 টাকা প্রথম বন্ধুকে 6% হারে দেবে। ঠিক আছে, প্রথম বন্ধুকে যদি 12,000 দেয় তাহলে দ্বিতীয় বন্ধুকে কত দেবে, 13,000। ওভারঅল কি বলছে, হ্যাঁ ওভারঅল সে 9.9% লাভ করতে চায়, তার মানে কত, 3.3, মানে 13 হচ্ছে 0.3 গুণ, তাহলে 12 0.3 গুণ কত, 3.6। তাহলে এখানে দ্বিতীয় বন্ধুকে কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে, দ্বিতীয় বন্ধুকে সুদ দিতে হবে 13.5% হারে। অর্থাৎ দ্বিতীয় বন্ধু যদি 13.5% হারে ইন্টারেস্ট দেয় তবে ওভারঅল তার 9.9% লাভ হবে। ঠিক আছে, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট 59,000 টাকা দুটি ইনভেস্টে নিয়োগ করা হবে। ঠিক আছে, যার মধ্যে প্রথমটার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 10% করে 3 বছর ধরে। তো 10% করে যদি 3 বছর করা হয় তাহলে আমরা জানি এখানে আসবে 1331, এখানে আসবে 1,000 টাকা যদি নিয়োগ করা হয় 3 বছরের 10% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 1331। অর্থাৎ যে এফেক্টিভ ইন্টারেস্ট সেটা কম্পাউন্ড ইন্টারেস্টে কত হবে, এফেক্টিভ ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে 33.1%, আর সিম্পল ইন্টারেস্টে কত, 13% হারে 3 বছরে, তাহলে কত, 39%, এবং মোটের উপর তার 3 বছরের লাভ হয় কত, 36%। তাহলে ডিফারেন্স করলে আমরা পাই এখানে 3 কত, হ্যাঁ 8, 2.9। আচ্ছা, তাহলে এখানে আমাদের অনুপাতটা কত দাঁড়াচ্ছে, 30:29। তাহলে মোট আমাদের কত, 59 ইউনিট হচ্ছে আমাদের টাকা, 59 ইউনিট মানে হচ্ছে 59,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে আমাদের কত, 1,000 টাকা, তাই তো। তাহলে এখানে কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্ট ইন দ্য সেকেন্ড প্ল্যান। তাহলে সেকেন্ড প্ল্যানে আমাদের কত টাকা ইনভেস্ট করা হয়েছে, 29,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো তোমরা
অ্যালিগেশন মেথডের মাধ্যমে কিন্তু তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কিন্তু করে ফেলতে পারছো। তাহলে এই যে মেথডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেন মনে থাকে। তাহলে আজকে তোমরা কি করলে, অ্যালিগেশনের প্রথমে জানলে যে অ্যালিগেশন মেথডটা কি, ঠিক আছে। দ্বিতীয় তোমরা কি করলে, এখান থেকে মিক্সচারের অঙ্ক করলে। তৃতীয় তোমরা কি করলে, প্রফিট লসের অঙ্ক করলে। চতুর্থ তোমরা কি করলে, কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক করলে এবং সিম্পল ইন্টারেস্টের অঙ্ক কিন্তু তোমরা করলে। তোমাদের মনে রাখতে হবে যে অ্যালিগেশন মেথডের মাধ্যমে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করা যায়, টাইম অ্যান্ড ওয়ার্কেরও অঙ্ক করা যায়, ঠিক আছে। তাহলে আমাদের এই সিরিজটা কিন্তু চলতেই থাকবে, যেখানে আমরা 10টি মেথড আলোচনা করব। তাহলে আমাদের চ্যানেলটাকে তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর আমাদের ডেসক্রিপশনে যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।